কেন্দ্রীয় সরকারের টাকা মানে জনগণের টাকা। পশ্চিমবঙ্গে সেই টাকা লুট করা হয়েছে। আবাস থেকে মনরেগা সবেতেই লুট হয়েছে। যাদের তিনতলা বাড়ি আছে তারাও আবাসের টাকা পেয়েছেন। আমরা পুরো বিষয়টি তদন্ত করছি। কোথাও কোনো অসঙ্গতি ধরা পড়লে উপযুক্ত পদক্ষেপ করা হবে। জনগণের টাকা লুট কখনোই বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং এর। আর এখন এই মুহূর্তে আইনজীবী কৌস্তব বাগচি আমাদের সঙ্গে রয়েছেন। কৌস্তব, গিরিরাজ সিং এর বক্তব্য যে আবাস নিয়ে তদন্ত চলছে এবং কাউকে বরদাস্ত করা হবে না, জনগণের টাকাতে যদি কোনো অসঙ্গতি ধরা পড়ে তাহলে ডেফিনেটলি তাকে শাস্তি পেতে হবে। কৌস্তব, দেখুন, একটাই কথা, চোর ধরো জেলে ভরো। যতগুলো চোর এখানে পশ্চিমবঙ্গের মানুষের টাকা নিয়ে এরা লুট করেছে, সে অবশ্যই সরকারের টাকা মানে তো রাজ্যের মানুষের টাকা, দেশের মানুষের টাকা, সবটাই মানুষের টাকা। সেটাকে নিয়ে যদি কেউ নয় ছয় করে থাকে তাদের তো বাইরে ঘোরার কোনো অধিকার নেই। এতদিন ধরে বাইরে ঘুরে রাখছি কেন, সেটাই অবাক হওয়ার বিষয়। তদন্ত করে সমস্ত দোষী ব্যক্তি যারা আছে তাদের সবাইকে জেলে পোড়া হোক। চোরদের সাথে কোন রকম কোনো রিলেশন এখানে চলবে। কিন্তু এটাও বলা দরকার যে তার মানে এই নয় যে বাংলার যে প্রাপ্য, সেই প্রাপ্যগুলোর জন্য এই কিছু চোদ্দের জন্য যেন এই প্রাপ্যগুলো বন্ধ না হয়ে যায়। সাথে সাথে এটাও বলবো, রাজ্য সরকার যে টাকা নেবে সেই টাকার জন্য যথাযথ হিসাব হবে না কেন্দ্রীয় সরকার যেটা। এই সব বিষয়গুলো মিলিয়ে ঝুলে একটা কথাই বলার, সেটা হচ্ছে সাধারণ মানুষের টাকা, কারোর অধিকার নেই সেটাকে নিয়ে নয় ছয় করার, আর যারা করবে তারা জেলে যাবে।